এখন তাকান আপনার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি নিয়ামত ফিটিং করে দিয়েছেন। আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমার দেহের ভিতরে কি কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার দুটা চক্ষু সৃষ্টি করে দেইনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার জিহ্বা সৃষ্টি করে দেই নেই? তাকায় দেখেন আমাদের মতো কত হাজার হাজার মানুষ যার দুইটা চোখ নাই। তাকায় দেখেন আমাদের মতো কত হাজার হাজার মানুষ যার দুইটা পা নাই। তাকায় দেখেন আমাদের মতো কত হাজার হাজার মানুষ মাথা আছে, ব্রেনের মগজ নাই, স্মৃতিশক্তি নাই। আবার তাকায় দেখেন আমাদের মতো কত সুন্দর সুন্দর মানুষ, সব দেহ ঠিক আছে, জবান দ্বারা কথা বলতে পারে না। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জবান দিয়েছেন আল্লাহ, আমাকে বধির বানানো হয় নাই, আমাকে অন্ধ বানানো হয় নাই। আল্লাহ পাকের কোন কোন নিয়ামত স্বীকার করবা আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পূর্ণাঙ্গভাবে আপনি আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটু চিন্তা ভাবনা করেন। আপনার দেহের ভিতরে একটা দুই পাশে দুইটা কিডনির ব্যবস্থা করে দিয়েছেন, দুইটা চোখ যে জায়গায় ফিটিং করার কথা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার হার্ট দিয়েছেন, লিভার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেনের মগজ দিয়েছেন, আপনাকে চলার জন্য ভালো মন্দ বিবেচনার ব্যবস্থা করে দিয়েছেন। একটা চোখ আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত। যখন চক্ষু হসপিটালে যাওয়া হয়, চক্ষু হসপিটালে গেলে দেখা যায় বড় বড় ডাক্তাররা চোখের কর্নিয়ার চেঞ্জ করে। একটা চোখের কর্নিয়ার চেঞ্জ করতে অপারেশন সহ প্রায় 5.5 লক্ষ টাকার মতো ব্যবস্থা হয়ে যায়। বিনা দরখাস্তে মালিকের কাছ থেকে এমন একটা চক্ষু পেয়েছি যে চক্ষু দিয়া শুধু সাধারণ খালি জায়গার ভিতরে তাকাইলে হাজার শত শত মাইল আমার চোখ দিয়ে আলো দেখতে পাই। সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চেনামুড়া হাই স্কুল মাঠে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল সম্মানিত প্রধান আলোচক, বিশেষ আলোচক, সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, মুরব্বী বাবারাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মাদ্রাসার ছাত্র
শিক্ষকবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, মিডিয়া ভাইয়ের ব্যক্তিত্ব, মিডিয়া আমার সম্মানিত ভাইয়েরা, সকলে আমার পক্ষ থেকে হৃদয়ের মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লাখ কোটি শুকর শুক্রিয়া অর্শ আজিমের মালিকের শানে, যিনি রব্বুল আলামিন 1 ঘন্টা আগেও যে বৃষ্টির ব্যবস্থা ছিল, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছিলেন। এখন এই মুহূর্তে সুন্দর একটা সুঠাম পরিবেশের ব্যবস্থা করে দিলেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া তান কালিমাতান শুকর গুজার করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আজকে আমরা আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা মুসলমান জাতি, আমরা আমাদের বিবেক থেকে, আমাদের জায়গা থেকে চতুর্দিকে দু চোখ খুললেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে আমরা ডুবে আছি। অথচ মালিকের প্রত্যেকটা নিয়ামতের শুকর গুজার যেইভাবে আদায় করা দরকার ছিল, সেভাবে আমরা আদৌ পর্যন্ত আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই জাতি যত বেশি শুকর গুজার আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি তার আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য প্রাণী সমূহের মধ্য থেকে যেই সমস্ত প্রাণীগুলো আমাদের জন্য বৈধ করেছেন, সেগুলো খাওয়ার পরে মালিকের দরবারে আমরা শুকর গুজার করতে হবে। কারণ আমরা চতুষ্পদ জন্তু, ছাগল, ভেড়া, গরু, দুম্বা নয়। আমরা মুসলমান জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক বিবেচনা দিয়েছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব কিছু বিবেচনা করার দৃষ্টিশক্তি শুধু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা মালিক রব্বুল আলামিনের দরবারে এখন থেকে শুকর আদায় বেশি বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা রহমানের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতকে বারবার কেন্দ্র করে একটি আয়াতের পর পর, কখনো একটি আয়াতের পর পর আল্লাহ রাব্বুল আলামিন বারবার উল্লেখ করেছেন। কোরআন কারীমের 114টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরার মধ্যে এমন কোন শব্দ উল্লেখ করেন নাই। একটি শব্দ বারবার উল্লেখ করেছেন। এই সূরাটার নাম সূরাতুর রহমান। এই সূরার ভিতরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই শব্দটা, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন 29 বার উল্লেখ করেছেন। এখানে এতবার উল্লেখ করার কারণ কি? সূরা রহমানের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন 5 বার উল্লেখ করতে পারতেন, 3 বার উল্লেখ করতে পারতেন, 10 বার উল্লেখ করতে পারতেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 29 জায়গায় বারবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, কোন নিয়ামত আমার স্বীকার করবা? সূর্যের আলো বান্দা বান্দির জন্য মালিকের পক্ষ থেকে বড় এক ধরনের নিয়ামত। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, সকালবেলা সূর্যের আলো ছোট্ট ছোট্ট কচি মনিদের জন্য, বাচ্চাদের জন্য ভিটামিন ডি বিনা টাকায় বিনা পয়সায় আপনি সকালবেলা সূর্যের তাপ যখন বাচ্চাকে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চাকে
শত শত রোগ জীবাণু থেকে মাকে পর্যন্ত মুক্তি করে দিয়েছেন কে? এই সূর্য, এটা আল্লাহর দেওয়া প্রদত্ত আসমানি এক নিয়ামত। এটা যেভাবে আমাদের প্রথম থেকে দেখি যেভাবে উঠতেছে, সেটা আবার যথারীতি আবার সূর্য অস্তমিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের আলো দিয়ে দিনকে আলোকিত করেন। দিনকে আলোকিত করাটা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত। যেদিন দিন হবে না, সূর্য উদিত হবে না, সূর্যের আলো দেখা যাবে না, অন্ধকার থাকবে দিন কি দিন, দিন কি দিন, কয়েক সপ্তাহ চলে যাবে একাধারে। যখন সূর্য উঠবে, আলো থাকবে না, তখনই আল্লাহ তাআলার নিয়ামতের পরিবর্তে আসবে কিয়ামত। এই জন্য সূর্যের আলো দিয়ে আপনি দুনিয়ার জমিনের ফসল ফলাদি শুকাইতে পারেন। আবার এই সূর্যের আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যত ধরনের জমিন আছে সমস্ত সূর্যের আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে শুকাইয়ে দেন। কিছুক্ষণ আগের বৃষ্টির পানি এখন আবার শুকনো মাটি। সুবহানাল্লাহ, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো আল্লাহ তাআলার ইশারা, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামতের স্বীকার করবা? এই দুটো চোখ আল্লাহ পাকের দেওয়া আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তির চোখ নাই তাকে অন্ধ বলে, যার দুইটা পা নাই তাকে ল্যাংড়া বলে, যিনি একেবারে হাঁটতে চলতে পারে না তাকে ও যে অকেজো বলে। এখন তাকান আপনার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি নিয়ামত ফিটিং করে দিয়েছেন। আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমার দেহের ভিতরে কি কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার দুটা চক্ষু সৃষ্টি করে দেইনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার জিহ্বা সৃষ্টি করে দেই নেই? তাকায় দেখেন আমাদের মতো কত হাজার হাজার মানুষ যার দুইটা চোখ নাই। তাকায় দেখেন আমাদের মতো কত হাজার হাজার মানুষ যার দুইটা পা নাই। তাকায় দেখেন আমাদের মতো কত হাজার হাজার মানুষ মাথা আছে, ব্রেনের মগজ নাই, স্মৃতিশক্তি নাই। আবার তাকায় দেখেন আমাদের মতো কত সুন্দর সুন্দর মানুষ, সব দেহ ঠিক আছে, জবান দ্বারা কথা বলতে পারে না। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জবান দিয়েছেন আল্লাহ। আমাকে বধির বানানো হয় নাই, আমাকে অন্ধ বানানো হয় নাই। আল্লাহ পাকের কোন কোন নিয়ামত স্বীকার করবা? তুমি যে মুসলমান, এটা আল্লাহর কাছে স্বীকার করো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে তো আপনি হিন্দু বানান নাই, আপনি আমাকে তো বৌদ্ধ বানান নাই, আপনি আমাকে খ্রিস্টান বানান নাই। ইচ্ছে করলে আপনি আমাকে একটা বন জঙ্গলের হিংস্র প্রাণী বানাইতে পারতেন। আল্লাহ আপনি আমাকে মুসলমান বানাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পূর্ণাঙ্গভাবে আপনি আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটু চিন্তা ভাবনা করেন। আপনার দেহের ভিতরে একটা দুই পাশে দুইটা কিডনির ব্যবস্থা করে দিয়েছেন, দুইটা চোখ যে জায়গায় ফিটিং করার কথা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার হার্ট দিয়েছেন, লিভার দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেনের মগজ দিয়েছেন, আপনাকে চলার জন্য ভালো মন্দ বিবেচনার ব্যবস্থা করে দিয়েছেন। আজকাল দেখা যায় যারা কিডনি রোগী ডায়ালাইসিস করে, ওদের এক কিডনি যদি চেঞ্জ করে মালয়েশিয়া অথবা লন্ডন না হয় সিঙ্গাপুর, কত লক্ষ লক্ষ টাকা চলে যায় শুধু একটা কিডনি চেঞ্জ করলে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা চাওয়ার আগে দিয়া আমার কিডনি যেখানে থাকার দরকার তিনি সেখানে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা চোখ আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত। যখন চক্ষু হসপিটালে যাওয়া হয়, চক্ষু হসপিটালে গেলে দেখা যায় বড় বড় ডাক্তাররা চোখের কর্নিয়ার চেঞ্জ করে। একটা চোখের কর্নিয়ার চেঞ্জ করতে অপারেশন সহ প্রায় 5.5 লক্ষ টাকার মতো ব্যবস্থা হয়ে যায়। বিনা দরখাস্তে মালিকের কাছ থেকে এমন একটা চক্ষু পেয়েছি যে চক্ষু দিয়া শুধু সাধারণ খালি জায়গার ভিতরে তাকাইলে হাজার শত শত মাইল আমার চোখ দিয়ে আলো দেখতে পাই। সুবহানাল্লাহ। এই সূর্যের আলো আমরা কিভাবে দেখতে পাই? চোখ দিয়ে। কি দিয়ে দেখতে পাই? আল্লাহ পাক বলেন আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। যার দুইটা চোখ আছে সে যখন রাতে আকাশের দিকে তাকাবে সুন্দর মতো চাঁদ দেখতে পায়। যার দুটা চোখ আছে আল্লাহর দেয়া নিয়ামত, সে ওই চাঁদের দিকে তাকাইলে আশেপাশে তারকাগুলো দেখা যায়, গ্রহ নক্ষত্র রাজিগুলো দেখা যায়। এই দু চোখ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিন ঘুরে ঘুরে কোথায় বিশাল বিশাল পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেগুলো দেখা যায়। এই জন্য এই দুইটা চোখ আল্লাহ তাআলার বড় দেওয়া নিয়ামত। কি বলেন ঠিক কিনা? আজকে আমরা তো নিয়ামতের শুকর আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আমাদেরকে আদায় করতে হবে। অসুস্থ, এটাও আল্লাহর এক নিয়ামত। অসুস্থ থেকে সুস্থতায় পর্যবসিত হলে সেটাও আল্লাহর নিয়ামত। আপনার ঘরে খাবার নাই, আপনি যা খেতে পারেন, যা উপার্জন করতে পারেন, খেয়ে না খেয়ে মালিকের প্রশংসা করতে হবে, সেটাও আল্লাহ পাকের নিয়ামত। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মাধ্যমে নিয়ামতের কথা স্বীকার করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষায় উত্তীর্ণ করার সুযোগ করে দিয়েছেন। পরীক্ষার মাধ্যমে দীর্ঘ 18 বছর পর্যন্ত এক ধরনের পোকা তার শরীরের ভিতরে আক্রমণ করলো, তারপরও তিনি সব সময় নিয়ামতের শুকর আদায় করলেন। কার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেসবুক দিয়েও বর্তমানে নিয়ামত আদায় করা যায়। মোবাইলের মাধ্যমে আল্লাহ তাআলার অনেক নিয়ামত খুঁজে খুঁজে বের করা যায়। আবার ফেসবুক দিয়েও বর্তমানে কিয়ামত কামাই করা যায়। ঠিক নেই? জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে। ঠিক, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জবানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। টেপ থুইয়া রেডিও আইলো, রেডিও থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা সাবিতা পাবি। ঠিক কি যাব? টেপ থুইয়া রেডিও আইলো, রেডিও থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা সাবিতা পাবি। এই সমস্ত দেখে যুবক প্রেমে পড়েছে, জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জবানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আজকে তো মোবাইলের মাধ্যমে বিবাহ করার পরে তার স্ত্রীর ছবি সহ ফেসবুকে স্ট্যাটাস দেয়। আর মানে প্রশংসার জায়গায় প্রশংসা আদায় করবো, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আর প্রশংসা আদায় না করে স্ত্রীর ছবি সহ ফেসবুকে ভাইরাল করা, এটা হচ্ছে কিয়ামত। কথা বলে ঠিক কিনা?
আজকের বর্তমান যুবকদের চরিত্র আমাদের এমন হয়ে গেছে, যেই যুবকেরা বিবাহ করার পরে তার স্ত্রীকে লুকায়িত রাখবে তো দূরের কথা, তার স্ত্রীকে ফেসবুকের মাধ্যমে ভাইরাল করে গোটা বিশ্বের খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদেরকে পরিচয় করায় দেয় এটা আমার নায়িকা। ঠিক নেই? তুমি তো আল্লাহর নিয়ামত আদায় করলে না। তুমি একটা নেককার স্ত্রী বিবাহ করো, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। বিবাহ করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে, এটা তোমার জন্য নিয়ামত। আজকাল দেখা যায় ফেসবুকে তাকাইলে দেখা যায় স্ত্রী নিয়ে টিকটক করে, এটা কি নিয়ামত নাকি কিয়ামত? কথা বলেন না গা। স্ত্রীরে দিয়া টাকা ইনকাম করে, 2 জনে মিলে টিকটক করে, 2 জনে মিলে ঠোঁটে ঠোঁটে গান মিলায়া ফেসবুকে ভাইরাল হয়, লক্ষ লক্ষ টাকা কামাই করে। আমি বলি যুবক ভাই, তুমি লক্ষ লক্ষ টাকায় কামাই করতেছো, যেই টাকার মাধ্যমে, যেই ইনকামের মাধ্যমে, যেই প্রসেসিং এ তুমি ইনকাম কামাই করতেছো, তুমি তো বর্তমানে নেয়ামত আদায় করো না, তুমি তো কিয়ামতের দিকে ধাবিত হচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান, সর্বোপরি আমরা যেখানে যে অবস্থায় থাকি, নিয়ামত প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান তুমি রহমান, দয়ালু মেহেরবান তুমি রহমান, মাফ করো আমারে, প্রশংসা সবই কেবল তোমারি। আল্লাহু আকবার বলেন। এই জন্য সময় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, বিশ্বের মুসলমানেরা জানিয়ে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে সময় একটা দেওয়া নিয়ামত। ইচ্ছে করে যুবক বন্ধুরা এই সময়কে নিয়ে আপনি মোবাইল জায়গায় জায়গায় নিয়ে ফেসবুকে অথবা ফ্রি ফায়ার টিকটক করে বিভিন্ন ধরনের নাচ গান মাধ্যমে, অধিকাংশ যুবকদের আড্ডা আজকে গাছতলায়, কারণ ফ্রি ফায়ার যেখানে যুবক আছে সেখানে। কথা বলে ঠিক কিনা? আজকের এই ডিভাইসের মাধ্যমে আমার আপনার গুরুত্বপূর্ণ সময় কেড়ে নিচ্ছে আল্লাহর প্রশংসা থেকে। কথা বলেন আল্লাহর নিয়ামত থেকে। এই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা তোমার সময়টা তুমি কোন কাজে আদায় করছো? আমার এই নিয়ামত পেয়ে তুমি কোন কাজে ব্যয় করছো?